আল্লাহর নবী বলেছেন, মৃত্যুর সময় মালাকুল মউতকে দেখার পরে এমন পানির পিপাসা হবে, মানুষ বলবে, আয় আল্লাহ, 7টা সমুদ্রের পানি যদি পান করতে পারতাম, যে পিপাসা লেগেছে এ পিপাসা নিবারণ হতো না। মানুষেরা বোঝে না, সেই জন্য বলে, কোন নেতা যখন হসপিটালে অসুস্থ হয়, কয় যে নেতা হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়িতেছে। হ্যাঁ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা তুমি? মালাকুল মউত দেখলে তো তোমার কলজে ঠান্ডা, হিম শীতল হয়ে যাবে মালাকুল মউতকে দেখলে। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরটাকে বাঁচাবার জন্য যা যা প্রয়োজন সব আপনার আমার সাথে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে ব্রেন, এই মাথা, বলেন তো কি মাথা, এই মাথার মধ্যে দিয়েছেন ঘিলু। ঘিলু বা ব্রেন খাইছেন আপনারা? আরে আল্লাহ রে, আমি কি মানুষের গিলু খাইতে কইছি? গরুর গিলু খান নাই? ছাগলের ব্রেন খান নাই? তো কথা কইতে ভয় পান কেন? মানুষের গিলু কেন খাবেন? এই যে ঘিলু, ব্রেন, এই ব্রেনের ভিতরে রয়েছে অসংখ্য সেল। একটার কাজ হলো মেমোরি, আপনি যা শোনেন তা মুখস্থ করার জন্য একটা সেল। আর একটা হলো মেমোরি, একটা দুঃখ, একটা সুখ, একটা অনুভূতি, নানান ধরনের কাজ এখানে করে। আপনার পিঠের ভেতরে মশায় যদি কামড় দেয়, সেই কামড়ের অনুভূতির সাথে সাথে আপনার এই অনুভূতিটা ব্রেনে চলে গেল। ব্রেন হাতের কাছে ফ্যাক্স পাঠায় দিল, আর হাত ঠাস করে আঘাত দিল পিঠের উপরে, মশার বংশ সাফ হয়ে গেল। অথচ এই সিদ্ধান্ত নিতে সময় লাগলো না 5 মিনিটও, 1 মিনিটও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এত সুন্দর করে তৈরি করে আল্লাহ তাআলা বলেছেন, এই মানুষগুলি আমি সৃষ্টি করেছি যে কারণে, সে কারণটা হলো মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত ছাড়া অন্য কাজে তৈরি করি নাই বান্দারে, তোমারে আমি বানাইছি ইবাদতের জন্য। কি জন্য বানাইছি? হাত দিলাম, পাও দিলাম, চোখ দিলাম, সব দেখো আর শুকরিয়া আদায় করো। আল্লাহ, গাছের ফল খুবই মিষ্টি, আমি শুকর আদায় করবো কি গাছের? কার করব? এই লোকটার গলার আওয়াজ এত মিষ্টি, এই যে মশিউর রহমান কি সুন্দর গান গাইলেন, আল্লাহ তার গলাটা ভালো রাখুক, কি সুন্দর গান গাইল। এখন প্রশংসা কি মশিউরের? এ প্রশংসা কার? ডাক্তারের চিকিৎসায় ভালো হয়েছি, প্রশংসা কি ডাক্তারের? প্রশংসা আমার ওই আল্লাহর, যিনি ডাক্তারকে সঠিক ডায়াগনোসিস করার তৌফিক দিয়েছেন, আর আল্লাহ তাআলা আমার রোগকে ভালো করেছে। আমাদের পিতা আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আমাকে রোগমুক্ত কে করেন? বলেন কে করে? এই জন্য ইবাদত, এর জন্যই আল্লাহ আমাদের তৈরি করেছেন। এখন আপনি যদি মনে করেন যে ইবাদতের জন্যই যদি তৈরি হই, তাহলে আমি চাষ করব কখন, চাকরি করব কখন, ব্যবসা করব কখন? সারাদিন যদি ইবাদত করি, ইবাদত বোঝেন নাই বলেই এই প্রশ্ন আপনি করেন। ইবাদত কি শুধু নামাজ? শুধু নামাজ রোজা ইবাদত নয়, শুধু নামাজ রোজা হজ যাকাত ইবাদত নয়। ইবাদত হলো জীবনের সমস্ত কাজগুলি আল্লাহর হুকুম মাফিক যদি করি, যা তিনি নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি, রাসূল যা আদেশ করেছেন তা যদি মানি, যা নিষেধ করেছেন তার থেকে যদি বাঁচি, এর নাম ইবাদত। আপনি চাষি, জমিন চাষ করতে গেছেন, সকালবেলায় পান্তা ভাত খাইয়া বিসমিল্লাহ বলে নেমে গেলেন, জমিনের চাষ করতেছেন আল্লাহর নাম নিয়ে, জমিনের কারো আইল ঠেলতেছেন না। যতক্ষণ না চাষ কাজ শেষ করে বাড়ি না ফিরছেন, অতক্ষণ নফল নামাজ পড়লে যে সওয়াব হতো, এই সওয়াব আমল নামায় লেখা যাবে। এই সওয়াব থেকে রিকশাওয়ালা বঞ্চিত নয়, এই সওয়াব থেকে নসিমন করিমন ওরাও বঞ্চিত নয়, ঠেলাওয়ালা কুলি মজুর তারাও বঞ্চিত নয়।
আপনি দোকানদার, আপনি ব্যবসা করতেছেন, ওজনে কম দেবেন না, খাদ্যে ভেজাল দেবেন না, বাংলাদেশি কাপড় বলে দিলেন মেড ইন জাপান, এই তো পরশু দিন আসছে। এই মিথ্যা কথা কয়ে তো সর্বনাশটা করলেন।